আমাদের কালকের ম্যাচের আইপি পাস পার্সোনাল গ্রুপে শেয়ার করার কিছুক্ষণ পরেই আমাদের টিমগুলো ফুল হয়ে যায়, স্লটগুলা। তারপর আমরা করে দিলাম ম্যাচ স্টার্ট। তো এখানে দেখা যাচ্ছে প্রথমের দিকেই NE শাহেদ, মানে ওটা ন্যাশনাল টিমের একটা স্নাইপার প্লেয়ার। সো এখানে 1 নম্বরে আবার আছে কাইল্লা সেরা। সরি গাইস, কাইল্লা সেরা। তো গাইস বয়স অনেক বাজে হবে, হয়তো কেউ কিছু মনে করবেন না, কারণ ডিরেক্ট বয়সে প্রথমবার দিতেছি তো তাই একটু মানে আনকমন ফিল হচ্ছে। তো আজকের ভিডিওতে শুধু আপনাদের গেম প্লেগুলাই দেখানো হবে, আর পুরো ম্যাচ বিনা স্কিপ ছাড়াই। বুঝতে পারতেছেন কত লং হতে চলেছে। তো সবাই মুড়ি চানাচুর নিয়ে বসে পড়ো। বুঝতেই তো পারতেছেন এত বড় ভিডিও দেখতে গেলে একদম বোর হয়ে যাবেন আমার মতো। তাও আমি বোর হব না, কারণ টুর্নামেন্ট তো রিয়াকশন তো দিতেই হবে। আর সবার গেম প্লেগুলা প্রথমে একবার লাইভ এনজয় করলাম, এখন আবার ভিডিওতে এনজয় করব। আর বাহিরের থেকে যদি কোনো সাউন্ড আসে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বুঝতেই তো পারতেছেন এই সাউন্ডগুলো এসেই থাকবে। আর প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি জজবাই, আর ন্যাশনাল টিমের স্কোয়াডগুলো প্রথমেই ল্যান্ড করেছে, যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছেন। তো জজবাই যারা, ওরা হচ্ছে রেড এক্স স্কোয়াডের একটা প্লেয়ার। সো এগুলা না দেখে চলো আমরা একটু স্কিপ করে চলে যাই আর একটু সামনের দিকে। তো এখানে দেখা যাচ্ছে ARS জিসান, যাদের কিনা পুরো স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করেছে তারা মিলে। তো তারা এখান থেকে লুট করতেছে। সো এদিকে আবার দেখা যাচ্ছে লিমন পারভেজ, যারা কিনা রাজ গেমিংয়ের স্কোয়াডের প্লেয়ার। সো এখান থেকে আমরা একটু রিমনাম ভিলেজের দিকে তাকালেই দেখতে পারবো BX পেইন একটা কিল করে ফেলেছেন, যেটা কিনা ন্যাশনাল টিমের 3rd প্লেয়ার ছিল, যেটা রিমনাম ভিলেজে। সো আমরা এখান থেকে আবার যদি আমরা একটু অন্যদিকে নজর দেওয়ার কথা ভাবতেছি। আমরা যদি ওইদিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো যে BX এর মানে প্লেয়ার, যে কিনা হাফিজুল, তিনি রিমনাম ভিলেজের দিকে আসতেছেন। তো তিনি হয়তো তার স্কোয়াডমেটকে কাভার দেওয়ার জন্য যাচ্ছে, যিনি কিনা BXP4N ছিল। তো তাদের একটা প্লেয়ার নক হয়ে গেছে। সো আমরা যদি এখান থেকে একটু সেন্টিনিউয়ের দিকে খেয়াল দেই তাহলে দেখতেই পারতেছেন BW স্কোয়াডের প্লেয়ারগুলা সেন্টিনিউতে রয়েছে। এইদিকে মিলে আবার স্কোয়াড রয়েছে যারা কিনা ARS জিসানের ফুল স্কোয়াড। তো এখানে কি মনে হচ্ছে, মানে কোন দিকে ম্যাচটা যাবে বা কে জিতবে এখন কিছুই বলা যাচ্ছে না। তো আমরা যদি মেল থেকে একটু সেন্টিনিউতে যাই তাহলে দেখতে পারবো BW সাগর, যারা কিনা ফুল স্কোয়াড নিয়ে এইদিকে হোল্ড করতেছে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা কিনা নতুন, যারা কিনা আজকে প্রথমবার আমার ভয়েস শুনতেছো বা আমার সাথে আগে কখনো খেলো নাই বা আমার টুর্নামেন্ট কখনো খেলো নাই, তারা স্ক্রিনের উপর দেখতে পারতেছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেখানে আপনারা কল করলে ডিরেক্ট আমাকে পাবেন। আমি আপনাদের কল ধরবো, অথবা মেসেজ করতে পারেন, ভয়েস করতে পারেন। ডিরেক্ট আমি আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে আমার টুর্নামেন্টে নিয়ে আসবো। একদম কম প্রাইস ফুলের মধ্যে একটু ভালো টুর্নামেন্ট পাবেন আপনারা এখানে। তো BX স্কোয়াডের 3 নাম্বার প্লেয়ার DEADX94, যিনি কিনা অবজার্ভে গেছেন আমরা দেখতে পেলাম। সো এখানে সেন্টিনিউতে রেড এক্সের প্লেয়ারগুলোকে দেখা যাচ্ছে, যাদের সামনেই কিনা BW স্কোয়াড রয়েছে। সো তারা এখান থেকে কিন্তু একটা ভালো একটা ফাইট হবে, যেটা দেখার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। আর ওইদিকে আমাদের BXP4N, যিনি কিনা নামটা যেভাবে দিলেও তার কোনো পেন ছাড়াই খেলতেছে, একদম রিল্যাক্স, যার কিনা গেম প্লে দেখেই বোঝা যাচ্ছে সে একটা স্পোর্টস প্লেয়ার। সো এদিকে আমরা যদি অবজার্ভের দিকে তাকাই তাহলে দেখতে পাবো অবজার্ভে BX পেনের একটা প্লেয়ার রয়েছে, যার কিনা DEADX। সো ওদের সামনে অবজার্ভে আরও কিছু প্লেয়ার রয়েছে, যারা কিনা ওদের স্কোয়াডমেট ছাড়াও অবজার্ভে ওদের একটু স্কোয়াড রয়েছে। সো 4X ফ্ল্যাগ, যারা কিনা BW স্কোয়াডের, তাদের সামনে রেড এক্স প্লেয়ার এসে পড়েছে। সো এখানে একটা রাশ হতে যাচ্ছে। সো এখানে কিনা BW স্কোয়াডের যিনি কিনা 3 নাম্বার প্লেয়ার, সে হচ্ছে BW স্কোয়াডের রাশার। সো BW সাগর, যিনি কিনা সামনে এসে পড়েছে। সো 4X ফ্ল্যাগ, যে কিনা একটা এনিমিকে কিল করে ফেলেছেন, যেটা কিনা রেড এক্সের প্লেয়ার ছিল। সো এখানে সামনে আরও কিছু প্লেয়ারকে দেখা যাচ্ছে, যারা কিনা 4 নাম্বার স্কোয়াডের ARS জিসান, যারা কিনা PA কে হোল্ড করতেছে। সো আমার কথায় একটু আটকে যেতেছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বলছি তো আমি এই আজকে ডিরেক্ট ভয়েসে মানে প্রথম। সো এখানে আবার আমরা যদি দেখতে পারি তো এদিক থেকে কিছু প্লেয়ার, যারা কিনা রিমনাম ভিলেজ থেকে জিপ লাইন দিয়ে সেফ জোনের দিকে মুভ করতেছে। সো রিমনাম ভিলেজে দেখা যাচ্ছে এখানে আরও একটা মানে 5 নাম্বার
স্কোয়াডের প্লেয়ার যারা কিনা আবার এখানে দেখা যাচ্ছে রাজু গেমিং এর ফুল স্কোয়াড নিয়ে যারা কিনা কেপ টাউনে নামার পর থেকে রাজত্ব করে যাচ্ছে। এদিকে রেড এক্স এর একটা প্লেয়ারকে দেখা গেছে। সো বিডাব্লিউ স্কোয়াডের প্লেয়ার সামনে আছে, রেড এক্স এর প্লেয়ার যিনি কিনা ভয় পাচ্ছেন, মানে ভয় না পেলেও যিনি কিনা তার স্কোয়াডকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছেন, জায়গায় বসে হোল্ড করতেছেন। এদিকে বিডাব্লিউ স্কোয়াডের প্লেয়ার জিপ লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিনা পুরো রিল্যাক্সে খেলতেছে, যারা কিনা উইন হওয়ার অনেকটা সম্ভাবনা আছে। তারা হচ্ছে 7 নাম্বার স্লটের প্লেয়ার যারা কিনা সামনের দিকে গেলেও তাদের সামনে রয়েছে অনেক বাধা, অনেক বিপত্তি। সো আশা করা যায় তারা এগুলা পেরিয়ে যেতে পারবে, কারণ তার সামনে রয়েছে অনেক ভালো একটা স্কোয়াডের প্লেয়ার যারা কিনা 1 নাম্বার স্লটে রয়েছেন, যাদের স্কোয়াডের নাম হচ্ছে কাইল্লা সেরা। সো এখানে সামনে রয়েছে আই এম মুস্তাকিম নামের একটা প্লেয়ার। ওইদিকে আমরা যদি দেখি এখানে ধারণা করা যায় এখানে রাজু গেমিং এর স্কোয়াড যারা কিনা গাড়ি নিয়ে এখানে এন্ট্রি করতেছেন, সবাই তাদের ফুল একটা স্কোয়াড নিয়ে এসেছে। বিডাব্লিউ সাগর যিনি কিনা S80 দিয়ে 1 ট্যাপ দিয়ে উড়িয়ে দিয়েছেন, তিনি ছিলেন 3 নাম্বার স্কোয়াডের 3 নাম্বার প্লেয়ার, যে নাম ছিল এমডি নাহিদ, যে কিনা যাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে এখান থেকে। সো আমরা যদি একটু সামনের দিকে তাকাই তাহলে দেখতে পারবে এনজি পারবে যে কিনা রাজু গেমিং স্কোয়াডের প্লেয়ার। সো তারা যদি আর একটু সামনের দিকে যায় তাহলে দেখতে পারবে আই এম মুস্তাকিম যারা কিনা তাদের সামনেই রয়েছে। সো তারা এখান থেকে একটা পুরো স্কোয়াড নিয়ে একটা রাশের প্ল্যানিং করেছে। সো সামনের প্লেয়ারটা কি একা পারবে ওদের সাথে ফাইট নিতে? সো ওরা ওই সামনের প্লেয়ারটা কাইল্লা সেরা স্কোয়াডের আই এম মুস্তাকিম নামের 1 নাম্বার স্লটের প্লেয়ার যাকে কিনা নক করে দেওয়া হয়েছে S80 দিয়ে 4x ফ্ল্যাগ, যিনি কিনা নক করে দিয়েছে তাকে কনফার্ম করে দেওয়া হয়েছে। কিলের সংখ্যা 2। তো 2 নাম্বার স্কোয়াডে যারা রয়েছেন জজো ভাই, তাদের কিলের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো মাত্র 1 কিল করেছেন, যাদের কিনা SYL নারুটো যিনি কিনা 1 কিল করেছেন। সো তাদের কিলের খাতে একদম আমরা বন্ধ বলতে পারি, কারণ তাদের কিনা মাত্র একটা কিল রয়েছে, যে একটা কিল দিয়ে তারা কিছুই করতে পারবে না। তারা যদি এখান থেকে ম্যাচটা উইন করতে হয় তাহলে তাদের কামব্যাক করতে হবে। আমার মনে হচ্ছে যে তারা এখান থেকে বর্তমানে হোল্ড করতেছে, লাস্টে গিয়ে তারা কিল করবেন। তো এখান থেকে আমরা যদি রাজু গেমিং এর স্কোয়াডকে দেখি তাহলে তারা এখানে সুন্দরভাবে হোল্ড করতেছে তাদের পুরো স্কোয়াডকে নিয়ে। আমরা যদি তাদের কিলের খাতার দিকে একটু তাকাই তাহলে দেখা যায় তাদের 5টা কিল করা হয়েছে এই পর্যন্ত। এখন আমরা এখান থেকে একটু স্কিপ করে আমরা মার্স ইলেকট্রিকের দিকে যাব। এখানে আমরা দেখতে পারতেছি বিডাব্লিউ সাগর তার পুরো স্কোয়াড নিয়ে মার্স ইলেকট্রিকের দিকে যাচ্ছেন, যেখানে কিনা মার্স ইলেকট্রিকে কাইল্লা সেরা স্কোয়াডের পুরো প্লেয়ারগুলো রয়েছে। এখানে জজবাই সহ রেড এক্স এর প্লেয়ারগুলো রয়েছে। সো এখানে একটা ভালো একটা ফাইট হতে যাচ্ছে। স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এখানে একটা প্লেয়ার, এখানে কাইল্লা সেরা যিনি কিনা প্রাভেল দিয়ে তার ওপোনেন্টে থাকা এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তিনি জানেন না যে তার সাইডে রয়েছে বিডাব্লিউ সাগর যিনি কিনা তাকে S80 দিয়ে নিমিশেই মেরে দিয়েছে। ডিএসজি রাসেল ডিজি স্পোর্টস এবং 4x ফ্ল্যাগ, তাদের কথা এক কথায় বলতেই হবে, তারা সব কিছু দিয়ে চেষ্টা করতেছে ম্যাচটা উইন করার। বাট অন্য স্কোয়াডগুলোর দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পারবো ডিরেক্ট আমরা যদি এখান থেকে দেখতে যাই তাহলে রেড এক্সের প্লেয়ার জজো ভাই যিনি কিনা আকাশ থেকে ল্যান্ড করতেছে এবং তাদের প্রত্যেকটা প্লেয়ারই একটু বাধা বিপত্তির মধ্যে আছে, তাদের পারফরমেন্সটা একটু বাজে যাচ্ছে। বাট এখানে একটা স্কোয়াড, ন্যাশনাল টিমের স্কোয়াড যারা কিনা হোল্ড করতেছে, সুন্দর করে কাভার দিয়ে তারা খেলতেছে সবাইকে। সো এখানে তাদের সামনে একটা স্কোয়াড রয়েছে। সো তারা এখান থেকে কি পারবে সামনের স্কোয়াডের সাথে ফাইট করে তারা এখান থেকে বের হতে? সামনের স্কোয়াডটা জুনে রয়েছে, তো তাদের স্নাইপার প্লেয়ারটা ভালো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছে, তাদের একটা প্লেয়ার প্লাজমা হাতে নিয়ে ফাইট করার চেষ্টা করতেছে। আমরা এইদিকে যদি একটু মার্সের দিকে তাকাই তাহলে মার্স লিগটিকে দেখা যাচ্ছে যে কিনা ডিএসজি রাসেল তিনি কিনা রাশে নেমে গেছে, তার অপোনেন্টের রয়েছে ARS জিসান, তার প্লেয়ার ডিজি স্পোর্টস চলে আসছে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য। সে একা ফাইট করতেছে, একা স্কোয়াডের মুখোমুখি হচ্ছে, তিনি কিনা পারবে? তাদের কিনা লাস্ট 2 প্লেয়ার রয়েছে যেটা কিনা নক করতে পারলে তাদের স্কোয়াড হয়ে যাবে ওয়াইপ আউট, যেখানে কিনা আরেকটা প্লেয়ার লাস্ট 1 প্লেয়ার রয়েছে যেটা কিনা M59। ও গাইস, এটা একটা সেরা গেম প্লে বলতে পারেন আপনারা, এটা অনেক ভালো খেলেছে তিনি কিনা একা পুরো স্কোয়াডের মুখোমুখি হয়েছে। এটা হচ্ছে স্কোয়াড পাওয়ার। স্কোয়াড হলে এরকম হতে হবে, এরকম হার্ড টিম হতে হবে যারা কিনা একা 1v4 করার ক্ষমতা থাকে। তার স্কোয়াড মেটরা যদি তাকে এভাবে ভালো করে ব্রেকআপ না দিত তাহলে সে কখনোই হয়তো এইভাবে স্কোয়াড ওয়াইপ আউট করতে পারতো না, এবং তার অপোনেন্টে যারা রয়েছিল ARS তাদের হয়তো কোনো না কোনো একদিক দিয়ে কমতি রয়ে গেছিলো, সেই জন্য তারা পারেনি।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসজি রাসেল না বিডাব্লিউ স্কোয়াড পুরোটা নিয়ে এখানে হোল্ড করতেছে। সামনের দিকে এই জায়গায় এনই স্কোয়াডের পুরো প্লেয়ারগুলোকে দেখা যাচ্ছে, যিনি কিনা স্নাইপার প্লেয়ার। আর ডান দিকে একটু মুভ করলে দেখা যায় রাজু গেমিংয়ের পুরো স্কোয়াড তারা সুন্দর করে হোল্ড করে সামনের দিকে এগোচ্ছে। তো এখানে একটা ভালো একটা ফাইট হবে আশা করা যায়, কারণ তারা সামনাসামনি একটু সামনে গেলেই তারা সামনাসামনি মুখোমুখি হবে বিডাব্লিউ স্কোয়াডের। আপনি এখানে কোন স্কোয়াডে ছিলেন বা কোন প্লেয়ারটি ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের এখানে টুর্নামেন্ট খেলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা যদি একটু ম্যাচের দিকে আবার একটু মুভ করি তাহলে দেখতে পাবো এনি স্কোয়াডের প্লেয়ার যে কিনা সামনের দিকে রয়েছেন। তো তারা এখনও মোটমাট 13 জন প্লেয়ার আর অ্যালাইভ রয়েছে এবং সেফ জোন একদম ছোটো হয়ে গেছে, যেখানে কিনা সবাই গিয়ে সেফ জোনে মুভ করার চেষ্টা করতেছেন। এখানে দেখা যায় 4x ফ্ল্যাগ বিডাব্লিউ স্কোয়াডের প্লেয়ার তারা একটু নিচের দিকে যাচ্ছে, কারণ সামনে তারা এনি স্কোয়াডকে হয়তো দেখতে পাচ্ছেন। বিডাব্লিউ সাগর তিনি কিনা অনেকটাই পিছনে রয়েছেন, যেটা কিনা তার জন্য একদম ব্যাড লাক, কারণ সে সামনে গিয়ে তার স্কোয়াডকে ব্যাকআপ দেওয়ার ডিএসজি রাসেল তার সামনে থাকা প্লেয়ারকে সুন্দর করে এসিটি দিয়ে একটা ওয়ান ট্যাপ মারলেও ন্যাশনাল টিমের একটা প্লেয়ার এসে তাকে মেরে দিয়েছে। তাদের টিমমেটের কাছ থেকে আমরা অনেকটা ঘাটতি দেখতে পাচ্ছি, তাদের টিমমেট তাকে ব্যাকআপ না দিয়ে এখানে এখনও বসে আছে। সো এটা একদম খারাপ হয়েছে। সো এখানে সামনে আরেকটা প্লেয়ার রয়েছে যেটা কিনা রাজু গেমিংয়ের স্কোয়াড, আর গাইস সেখান থেকেই দিল তাকে স্কোয়াডকে ওয়াইপ আউট হয়ে গেল, তারা একদম লবিতে চলে গেল। রাজু গেমিংয়ের ফুল স্কোয়াড এখানে হোল্ড করতেছে তাদের পুরো স্কোয়াডকে নিয়ে। এখানে রাজু গেমিংয়ের স্কোয়াড বাদে আর মাত্র 9টি এনিমি অ্যালাইভ রয়েছে, যেখানে কিনা ন্যাশনাল টিমের একটা পুরো স্কোয়াড অ্যালাইভ রয়েছে। তো আপনাদের কি মনে হয় কারা এখান থেকে বুইয়া নিতে পারবে? রাজু গেমিংয়ের তাদের পুরো স্কোয়াড নিয়ে তারা যেভাবে হোল্ড করে খেলতেছে মনে হচ্ছে না যে তাদের মধ্যে কোনো কিছুর মধ্যে ঘাটতি রয়েছে। তো তারা কি পারবে? আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে দুইটা স্কোয়াডের মধ্যে কারা বা কে এখান থেকে বুইয়া নিতে পারবে। এখানে তাকালে দেখতে পারবে লাস্ট 2টা স্কোয়াডই লাইভ রয়েছে, যারা কিনা 2টা স্কোয়াডের ফুল প্লেয়ার। এনি স্কোয়াডের এখানে সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে যারা কিনা ফুল স্কোয়াড নিয়ে হোল্ড করতেছিল, তাদেরকে একজন প্লেয়ারকে নক করে দেওয়া হয়েছে, যেটা কিনা লিমন নামের প্লেয়ারকে নক করে দেওয়া হলো। এখানে গ্রেনেড ছোড়া হয়েছে, এখানে পার বেশি এখানে জুনে আটকায় পড়েছে। তো সেও নক হয়ে গেছে গেছে ন্যাশনাল টিমের স্কোয়াড স্নাইপার প্লেয়ার কিনা তার পুরো টিমকে অনেক ভালো একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছে। এবং গাইস বুইয়া এখান থেকে ন্যাশনাল টিম পুরো স্কোয়াড নিয়ে তারা বুইয়া করে ফেললো প্রথম ম্যাচ। এই ছিল আজকের আমাদের প্রথম ম্যাচ। সো কংগ্রাচুলেশনস ফর ন্যাশনাল স্পোর্টস। আমাদের দ্বিতীয় এবং থার্ড ম্যাচ যদি আপনারা দেখতে চান তাহলে আজকের একটা মাইলস্টোন আপনারা কমপ্লিট করতে হবে, আর যেটা হচ্ছে এই ভিডিওতে 100 লাইক এবং 500 ভিউজ যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে আমরা নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। সো গাইস টেল নেক্সট ভিডিও স্টেম, আল্লাহ হাফেজ।